একদিকে আমরা শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বলছি, কিন্তু যেটি সবচেয়ে সত্য কথা সেটা হচ্ছে শ্রমিকদের কাজেরই তো বর্তমানে সংকট। কতজনের কাজ হয়েছে, সরকারি পাঠক্রমগুলো বন্ধ হয়ে গেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো ধুঁকছে। এগুলোই তো আসলে মূল জায়গা ছিল শ্রমিকদের কর্মক্ষেত্রে। আজকে বেসরকারি খাতে যে শ্রমিকেরা কাজ করছেন সেটি একটা বড় খাত তৈরি হয়েছে, কিন্তু দেশ স্বাধীনের পর মূল খাত ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো। আপনারা যেটা খুশি হবেন, আপনাদের নির্বাচিত সরকার এই বন্ধ হয়ে যাওয়া কলকারখানা, বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো আবারও চালু করবার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে একদিকে এই কলকারখানায় প্রাণের সঞ্চার ঘটবে, আরেকদিকে আপনারাও নিজেদের কাজ ফিরে পাবেন, আপনাদের পরিবারে সচ্ছলতা আসবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তার সিংহভাগ মানুষ হচ্ছে আপনাদের মতো শ্রমজীবী, যেটি বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। তাই শ্রমিকদের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে, আমরা আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকদেরকে কাজ ফিরিয়ে দেবার, আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবার, একই সাথে আমরা সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আপনার পরিবারে আরেকটু সচ্ছলতা আনবার জন্য আমাদের উদ্যোগ জারি হয়েছে এবং এটা চলমান। তাই তারেক রহমান বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে অঙ্গীকার করেছেন, হাওড়া অঞ্চলে যে সমস্ত কৃষকেরা এই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে ফসলহানি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেবার জন্য আগামী ৩ মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। আপনারা দেখেছেন তারেক রহমানের সরকার, বিএনপি সরকার প্রথম মন্ত্রী পরিষদের বৈঠকে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, এই উদ্যোগগুলো সাধারণ মানুষের জন্য, এই উদ্যোগগুলো প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো কর্মজীবী মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির জন্য। এবং যে কথাটি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছে, তাই আমি শ্রমিক ভাইদেরকে বলছি, আপনাদের অঙ্গীকার, আপনাদের ভূমিকার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্মরণে রেখেছে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য আপনাদের লড়াই আমরা শ্রদ্ধা করে স্মরণ করি।